আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম মন্ত্রিসভা খুব শীঘ্রই সম্প্রসারণ করা হবে এবং এক্ষেত্রে বরাক উপত্যকা থেকে একজন বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান যে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে খুব শীঘ্রই দলের সম্মতি পাওয়া যাবে। রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা জানিয়েছেন যে কৃষকদের উপার্জনের প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার খারিফ মরশুমে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সমর্থন মূল্য ২৩০০ টাকা ধার্য করেছে এবং কৃষক থেকে এই মূল্যে ধান ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ধান ক্রয়ের ব্যবস্থা আরম্ভ হবে বলে কৃষিমন্ত্রী শ্রী বরা জানান। এই ব্যবস্থার মাধ্যমে উপকৃত হতে কৃষকদের জেলা কৃষি আধিকারিক বা কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু আগামীকাল শিক্ষা বিভাগের চাকুরির সেবা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করতে আসাম হাইস্কুল শিক্ষক সংস্থা, সারা আসাম সরকারি বিদ্যালয় সেবা সংস্থা, সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক কর্মচারী সংস্থা সহ আরও কয়েকটি সংগঠনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দিসপুর জনতা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। কাছাড় জেলা প্রশাসন শিলচর শহরের সড়ক সম্প্রসারণের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এ অনুসারে শিলচর রাঙ্গিরকারি পয়েন্ট থেকে মেহেরপুরের বীরবল বাজার পর্যন্ত 2 লেনের সড়ককে 4 লেনের সড়কে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের ব্যস্ততম এই অংশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং যানজট মুক্ত করার উদ্দেশ্যে কাছাড়ের আয়ুক্ত মৃদুল যাদব সম্প্রতি ওই সড়ক এবং পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শনকালে আয়ুক্ত শ্রী যাদব ওই সড়কের মূল্যায়ন এবং প্রস্তাবিত সম্প্রসারণের সঙ্গে যুক্ত কয়েকটি সরকারি ভবন এবং সীমানার প্রাচীরও খতিয়ে দেখেন। তিনি নিরাপত্তার ব্যবস্থার উপর প্রাথমিক গুরুত্ব আরোপ করে ওই সড়ক নির্মাণের সময় দীর্ঘমেয়াদী নির্মাণ কাজের উপর বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এই সড়ক শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত সম্প্রসারণ করার প্রয়াস গ্রহণ করা হয়েছে। হাইলাকান্দির ঐতিহ্যবাহী রবীন্দ্রমেলা আগামী 1 জানুয়ারি থেকে শুরু হবে। রবীন্দ্রমেলা পরিচালন সমিতির সভাপতি রাহুল রায়ের পৌরোহিত্যে গতকাল আয়োজিত এক সভায় জানানো হয় যে এবছর 41তম রবীন্দ্রমেলা আগামী 1 জানুয়ারি বিকেল 4:30টায় উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এবং মেলা চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। সভায় মেলা পরিচালন সমিতির পক্ষে পিনাকি ভট্টাচার্য, রাজেশ নাথ, সুশান্ত মোহন চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলা থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক জেলার ছাত্রছাত্রীদের আসাম পুলিশের পক্ষ থেকে গাইডবুক প্রদান করা হয়েছে। জেলার পুলিশ সুপার লীনা দোলে গতকাল হাইলাকান্দি এসএস কলেজে উপস্থিত হয়ে সিভিল সার্ভিস পরীক্ষার কয়েকটি গাইডবুক কলেজ অধ্যক্ষ ও ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছেন। এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর জানান যে আসাম পুলিশের পক্ষ থেকে মোট 25টি বই এসএস কলেজকে প্রদান করা হয়েছে, যা সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য আগামী দিনে খুবই কার্যকর হবে। হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দুলে 5 গ্রাম পুলিশ থানার এএসআই দিলওয়ার হোসেন লস্করকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত এবং থানার ওসি কল্পজ্যোতি বরাকে বদলির নির্দেশ দিয়েছেন। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে গত 25শে নভেম্বর 5 গ্রাম থানার অন্তর্গত উত্তর কাঞ্চনপুর গ্রামের গাড়ি চালক মইনুল হোসেন লস্করকে থানায় ডেকে এনে শারীরিক নিগ্রহ করার অভিযোগ রয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বাবুল লস্কর নামের অন্য এক ব্যক্তিকেও আটক করেছে। লক্ষ্মীপুরের মণিপুরি শর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়ার কর্মসমিতির এক সভা গতকাল লক্ষ্মীপুরের খড়িরোল কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি কে বিদ্যাপতি সিংহের পৌরোহিত্যে আয়োজিত সভায় আগামী 25 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত আসামের শিবসাগরে 31তম মণিপুরি ছোট গল্পের আসর অনুষ্ঠিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া গতকালের সভায় এবছরের রাজকুমার শিলাজিৎ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সাহিত্য সেবক আই বিনোদ সিংহকে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রীর পথ নবীকরণ প্রকল্পের অধীনে শিলচর সার্কিট হাউস রোড থেকে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হয়ে সেটেলমেন্ট অফিস পর্যন্ত আজ থেকে 5 দিনের জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।